আসুন আমরা সুরে থাকি। কিসের সুর? প্রকৃতির সুর। এই যে আমরা এই মুহূর্তে প্রকৃতির বুকে দাঁড়িয়ে আছে, far from the madding crowd। আমরা বহু দিন পরে বহু যুগ পরে এই প্রকৃতির মাহাত্ম্যটা যেন নতুন করে উপলব্ধি করছি। কেন বলুন তো? যতই আমরা সুরে বাজার কথা বলি না কেন, আপনি ঘুম থেকে উঠে যেটি ব্যবহার করেন টুথপেস্ট, তাতে টাইটানিয়াম ডাইঅক্সাইড, যেটা আপনার শরীরে জমতে 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 এই মারাত্মক কার্সিনোজেনিক ক্যান্সারের সৃষ্টি করে। আপনি কি জানেন? জানেন না। অথচ আপনি সুরে বাঁচতে চান। 2022 অগাস্ট মাসে হুকে অনেক প্রখ্যাত বিজ্ঞানী রিসার্চার ইনি অভিযোগ জানান। বহুদিন ধরে অভিযোগ জানানো হচ্ছিল, হু পাত্তা দেয়নি। কিন্তু ইদানিংকালে আমেরিকা, ইউরোপ তথা বিশ্ব জুড়ে আমাদের মতো অনেক মানুষ সবাক হয়েছেন, সোচ্চার হয়েছেন। তাই হু নির্দেশিকা দিয়েছে 2022 অগাস্টের পরে টুথপেস্টে টাইটানিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করা যাবে না। এতদিন কি হলো? এতদিন যারা বছরের পর বছর আপনার শিশু, আপনার স্ত্রী, আপনি টাইটানিয়াম ডাইঅক্সাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করেছেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কি আপনি মুক্তি পাবেন? পাবেন না। চারপাশে তাকিয়ে দেখুন, আপনার ঠাকুরদার সময়, আপনার প্রপিতামহের সময় এত ক্যান্সার কি ছিল? ছিল না। কিভাবে বাড়ছে? ওই যে আমরা সুরে বাঁচতে পারছি না। এ তো গেল টুথপেস্ট। তারপর দুপুরবেলা এলো, আপনি স্নান করবেন। কি করবেন? চুলগুলো চকচকে করতে হবে, আকর্ষণীয় করতে হবে। কেউ ডেটিং এ যাবেন, কেউ পার্টিতে যাবেন, আপনি শ্যাম্পু ব্যবহার করলেন। সেখানে কি? সেখানে ফর্মালডিহাইড। ভাবুন, যেটা দিয়ে আমরা পচনকে আটকাই, মাছে ব্যবহার করি, কোনো কিছুকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, সেই মারাত্মক রাসায়নিক আমাদের শ্যাম্পুতে। আমরা জানি না, আমরা খোঁজ করিনি, আমরা ওদের বিশ্বাস করেছিলাম। ওরা বিজ্ঞাপন দিয়েছিল, আমরা বিজ্ঞাপিত হয়েছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম সুন্দরী কিশোরীটি চুলে ঢেউ তুলতে তুলতে কোন এক পার্কের দিকে হেঁটে গিয়েছিল, তাই তো এখনো হেঁটে যাচ্ছে। তারপর যারা আমরা বেঁচে গেলাম, কোনোভাবে পার্শ্ব প্রতিক্রিয়া হলেও বুঝতে পারলাম না, বা ক্যান্সার থেকে কোন রকম করে ফিরে এলাম কয়েক লাখ টাকার বিল ধরিয়ে, তারপরে আমরা বিবাহ করলাম, সন্তান হলো, ফুটফুটে সন্তান। তারপর কি হলো? আমি অমৃতের কথা, ভ্যাকসিনের কথা তো বলছি না। কার্ড দেখে নেবেন কতগুলো গোঁজা হয়, তার কতগুলো প্রয়োজন আছে, সেই নিয়ে আমি বহু ভিডিও করেছি, লিখেছি, এখানে দীর্ঘ হয়ে যাবে। ওই বিষয়টা না হয় বাদই দিলাম। আপনি আপনার সন্তানকে মাতৃদুগ্ধ খাওয়াবেন, এটাই তো প্রকৃতির নিয়ম, অন্তত 6 মাস পর্যন্ত। কারণ সেই সময় আপনার সন্তান আপনার মাতৃদুগ্ধ থেকে, মায়ের দুধ থেকে কোলেস্ট্রাম সংগ্রহ করে, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, সন্তানকে পৃথিবীর উপযোগী করে তোলে, বাসযোগ্য করে তোলে তার জীবনকে। কিন্তু না, অনেক নারী ভাবলেন এতে বক্ষ সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আধুনিক নারী, ফেমিনিস্ট নারী, তারা বুকের দুধ খাওয়াতে অস্বীকার করলেন। কেউ কেউ অনেক আগে থেকেই শুরু করে দিলেন বেবি ফুড। বেবি ফুড কোন বেবি ফুড? যার মধ্যে মার্কারি আছে, পারদ, যার মধ্যে লেড আছে, সীসা, যার মধ্যে ক্যাডমিয়াম আছে, সেই বেবি ফুড আপনি আপনার সন্তানের মুখে
তুলে দিলেন, যার মধ্যে আর্সেনিক আছে। আর্সেনিক যা একটু একটু করে ব্যবহার করে নেপোলিয়ন বোনাপার্টকে হত্যা করা হয়েছিল। আর আপনার কলের জলে, ভারতবর্ষের সমস্ত কলের জলেই ওরা আর্সেনিক খুঁজে পেল বলে আপনাকে টিউবওয়েলের জল থেকে দূরে সরিয়ে রেখে 20 টাকা, 30 টাকা, 40 টাকার ড্রামের জল খাওয়ালো, ব্লিচিং পাউডার দেওয়া জল খাওয়ালো, আর ওরা তার পরিবর্তে বেবি ফুডে এই আর্সেনিকটা ভরে দিল। আপনারা ভাবলেন না, আরো একটা ধাপ আধুনিক হলাম, আরো একটা ধাপ ভদ্রলোক হলাম। কি সুন্দর! সন্তানকে আপনি বিজ্ঞাপিত বেবি ফুডের মোড়ক থেকে মদের বোতলের মতোই আকর্ষণীয় হয় এই বেবি ফুডের প্যাকিং গুলো, দেখবেন, তাই তো? আপনি ভাবছেন আপনার সন্তানকে আপনি শক্তিশালী করবেন, মজবুত করবেন, পৃথিবীতে বাসযোগ্য করে রেখে যাবেন, পৃথিবীকেও বাসযোগ্য করবেন, সন্তানকেও পৃথিবীর যোগ্য করবেন। আপনি একবারও ভাবলেন না শক্তিশালী রামমোহন রায় কতগুলো বডি ফুড খেয়েছিলেন, বা বিদ্যাসাগরের ব্রেন তৈরি করবার জন্য কতগুলো বেলুলিয়া টনিকের দরকার পড়েছিল? আপনারা ভাবলেন না, ভাবেননি। আপনারা আধুনিক হতে চেয়েছেন। আপনারা কেন, আমরা সবাই, এই যে আমরা এখানে যারা সমবেত হয়েছে, জড়ো হয়েছে, তারাও কি আপনাদেরই নয়? আমরাও তো আপনাদেরই। আমরাও তো আপনাদের মতোই, যারা এখনো ভেবে চলেছেন করোনা ভ্যাকসিন আসছে, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন, বাইভ্যালেন্ট ভ্যাকসিন, যেটা নিলে অমৃতের স্বাদ, যা নিলে আপনি কখনোই মরবেন না, আপনার সর্দি কাশিকে চিরকালের মতো বিলুপ্ত করবার জন্য এসে যাচ্ছে ইউনিভার্সাল ফ্লু ভ্যাকসিন। নিশ্চয়ই পড়েছেন, আমি পোস্ট দিয়েছি, ভিডিও করেছি। তার থেকে আপনারা আরো বেশি করে স্মার্ট হয়ে উঠবেন, আধুনিক হয়ে উঠবেন, এমনই স্বপ্ন দেখছেন। শুধু একটাই প্রশ্ন করব, বক্তব্য দীর্ঘ করব না। এই যে এত এত ওষুধ এসেছে, এত এত ভ্যাকসিন এসেছে আমাদেরকে ভালো রাখবার জন্য, আমাদেরকে সুস্থ রাখবার জন্য, ওদের রাতের ঘুম হচ্ছে না, ওরা ঘুমোতে পারছে না, একটার পর একটা রোগ আসছে, মানে ওরা আনছে, ওরা আনছে। এটা কিন্তু খুব একটা পুরনো টেকনিক নয়, জানেন তো? আমাদের ছোটবেলায় এরকম অনেক হিন্দি সিনেমা স্টাইলে ঘটনা ঘটানো হয়েছিল। কিরকম বলুন তো? আপনি কোন একটি মেয়েকে আপনার বেশ ভালো লাগে, মানে বেশ পছন্দ, এটা মস্তান লেভেলে এরকম ঘটনা ঘটেছে আগে। কি এবার আপনি, সেই মেয়েটি আপনাকে ঠিক পাত্তাটা দিচ্ছে না, এবার আপনি পাড়ার কিছু ছেলে পেলেকে দিয়ে সেট আপ করলেন। কি সেট আপ করলেন? ওই মেয়েটিকে একটু উত্তক্ত করতে হবে, বিব্রত করতে হবে রাস্তায়, আর সেই সময় আপনি দাদা সেজে গিয়ে এমন ধমক দিবেন যে ছেলেগুলো ভয়ে পালাবে। এবার মেয়েটি ভাববে আপনি তার পরিত্রাতা, আপনি তাকে বাঁচিয়েছেন। এইভাবে তার হৃদয়ে একটুখানি জায়গা করে নেওয়া, মগজে একটুখানি জায়গা করে নেওয়া। তাই এই যে ব্যাপারটা ওরাই ঠিক করেই ওরা মিডিয়াতে আগে থেকে সাজিয়ে রেখেছে, রোগটা ওরা জানাবে, ছড়াবে, মানুষকে ব্যতিগ্রস্ত করে তুলবে, প্যানিকগ্রস্ত করে তুলবে। তারপর সেই যখন আপনি প্রেমিকা হয়ে গেলেন, প্রেমিকার মতো ফাঁদে পাটা দিলেন, তখন এরাই বলবে এই যে আপনাদের জন্য এনেছি সেকেন্ড জেনারেশন বাইভ্যালেন্ট ভ্যাকসিন, কোনো ভয় নেই। ভয় পেয়েছেন, কিন্তু ঠিক আছে, ভয় পাবেন না, কিন্তু ভয় পাবেন, মানে কেস বাড়ছে কিন্তু ভয় পাবেন না, কেস বাড়ছে কিন্তু ভয় পাবেন না। আর যদি ভয় পেয়েও থাকেন, আমরা তো আছি। এতদিন কি হয়েছে? এতদিন যে ভ্যাকসিন নিয়েছেন, হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে ভ্যাকসিন নিয়ে করোনা হচ্ছে, এবার কি হবে না তার গ্যারান্টি আছে? না, আবার আমরা গ্যারান্টি দিচ্ছি, আমরা বারবার গ্যারান্টি দিয়ে থাকি। কি না, এতদিন যে ভ্যাকসিনটা নিয়েছেন সেটা মনোভ্যালেন্ট ভ্যাকসিন। কি সেটা কেবলমাত্র যে স্পাইক প্রোটিন আছে করোনায়, তার বিরুদ্ধে অ্যান্টিবডি গড়ে তোলে। এইবার আমরা যে ভ্যাকসিন আনছি সেটা বাইভ্যালেন্ট ভ্যাকসিন। সেটা কি করোনার নিউক্লিয়াসে যে নিউক্লিওপ্লাস্টিক প্রোটিন থাকে,
সেটার বিরুদ্ধেও প্রতিরোধ করে তোলে। আর বাইরের স্পাইক প্রোটিনটা তো ঘন ঘন মিউটেট করছে, ভ্যারিয়েন্ট আনছে, তাই আর আগের ভ্যাকসিন কাজ করবে না। তাই নতুন ভ্যাকসিনে আমরা দুটো প্রোটিনই রেখে দিয়েছি, বাইরের প্রোটিন, ভেতরের প্রোটিন, বাইরের প্রোটিন, ভেতরের প্রোটিন। কি নিশ্চিন্ত বলুন তো? এইবার আপনি নিশ্চিন্ত হয়ে লাইনে দাঁড়িয়ে ওই প্রেমিকাটির ভূমিকায় চলে গেলেন। তারপর আপনাকে আপনার সঙ্গে যা যা হবে, ওই যে আমি বলেছি, আপনারা যত টেস্ট করবেন, টিএসটি টেস্ট, তত ওরা আপনাকে টেস্ট করবে। টিএসটি টেস্ট মানে আপনার স্বাদ নেবে, আপনার ব্যাংক ব্যালেন্সের স্বাদ, আপনার পকেটের স্বাদ, আপনার রক্তের স্বাদ, আপনার মজ্জার স্বাদ, সমস্ত কিছু ঘটিবাটি বেঁচে দেওয়ার পর যদি বেঁচেও যান বাই চান্স, তারপরেও প্রতি মাসে আপনাকে মাসকাবারি ওষুধটা ধরিয়ে দেবে। তাই বলি, সাবধানে থাকুন। করোনা থেকে নয়, করোনা থেকে নয়, ওদের থেকে, ফার্মা লবি থেকে, মহাজনী শক্তির কাছ থেকে সাবধান হন। আর প্রকৃতির কাছে মাঝে মধ্যে অন্তত ফিরে আসুন, একটু সুরে বাজুন। আসুন আমরা একটু সুরে বাজি।